আমিষ প্রিয় বাঙালিকে যদি রাজকীয় স্বাদের একদম অভিনব কোনো নিরামিষ রান্না করতে বলা হয় তাহলে একটু চিন্তায় পড়তে হয়। না, চিন্তা একেবারে না। আজ বানিয়ে নেব একদম লোভনীয়, একদম অভিনব একটা পদ। কথা দিলাম, এরকম পদ থাকলে আপনারও আমিষ ছেড়ে নিরামিষের দলেই যোগ দিতে ইচ্ছা করবে। খুব সহজে রান্নাটা শিখে নিতে সঙ্গে রইলাম আমি ঋতুপর্ণা। আপনারা দেখছেন ঋতুর রান্নাঘর। এই রান্নাটার মজাই হলো অনেক রকমের সবজি এখানে ব্যবহার করব। কি কি সবজি লাগছে দেখে নেওয়া যাক। নিয়েছি হাফ কাপ গাজর কুচি, যেটাকে দেখুন একদম ছোট্ট করে কুচি করে নিয়েছি। আর নিয়েছি 1 কাপ বাঁধাকপি, সেটাকেও আমি একেবারে ছোট করে কেটে নিয়েছি। নিয়েছি হাফ কাপ ক্যাপসিকাম কুচি। আর এখানে নিয়েছি কিছুটা ফুলকপি, যেটাকে কুচি করে নিয়েছি। দেখুন একেবারে ছোট ছোট করে কুচি করেছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু সরষের তেল। তেল বেশ ভালো করে গরম হয়ে গিয়েছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা গাজর, ফুলকপি কুচি, বাঁধাকপি কুচি, আর দিয়ে দেব ক্যাপসিকাম কুচি। এটাকে একটু নাড়াচাড়া করে সতে করে নেব, যাতে সবজিগুলো একটু নরম হয়ে যায়। একটু নাড়াচাড়া করে নিয়েছি। এরপর এখানে দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনটা দেওয়ার সাথে সাথেই এগুলো থেকে জল কাটতে শুরু করবে এবং সবজিগুলো অনেকটা নরম হয়ে যাবে। 3 থেকে 4 মিনিটের মতন এটাকে এইভাবে ভেজে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত সবজিগুলো থেকে যে জলটা বেরিয়েছিল সেটা পুরোপুরি শুকিয়ে আসছে এবং সবজিগুলো বেশ নরম হয়ে আসছে। দেখুন রসটা একদম শুকিয়ে গিয়েছে। এখানে বলে দিই, পেঁয়াজ রসুন যারা ব্যবহার করতে চান তারা কিন্তু এখানে পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দুটোই ব্যবহার করতে পারেন। গ্যাস বন্ধ করে দিয়েছি। এরপর এটাকে ঠান্ডা করে নেব, যাতে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় সেই জন্য একটা অন্য পাত্রে ঢেলে নিচ্ছি। আমি এখানে 100 গ্রাম মতন পনির নিয়েছি। এটা ঘরে বানানো পনির। পনিরটাকে আমি ব্যবহার করব, কিন্তু এটাকে গ্রেট করে নিচ্ছি যাতে খুব সহজে মিশে যায়। আমি এখানে পনির ব্যবহার করছি। আপনারা যদি পনির ব্যবহার করতে না চান সেক্ষেত্রে সিদ্ধ আলুকে এইভাবে গ্রেট করে কিংবা হাতে করে চকুটে মেখে নিতে পারেন, তাহলেও হয়ে যাবে। এর সাথে মিশিয়ে দেব কিছু মশলা। প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো, দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো যাতে রংটা খুব ভালো আসে, দিচ্ছি হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। চাইলে এখানে একটু চিনি ব্যবহার করতে পারেন যাতে টেস্টটা সুন্দরভাবে ব্যালেন্স হয়ে যায়। আমি দিচ্ছি হাফ চা চামচ। সাথে এখানে বেসন ব্যবহার করছি হাফ কাপ, যাতে এর মধ্যে বাইন্ডিংটা খুব ভালোভাবে এসে যায়। আপনারা চাইলে বেসনটাকে হালকা একটু ঘিয়েতে ভেজে নিয়েও ব্যবহার করতে পারেন। আস্তে আস্তে দেখুন সবজি থেকে রস বেরিয়ে অনেকটাই এটা নরম হয়ে আসছে। এরপরে কিন্তু চামচ দিয়ে নয়, হাত দিয়ে এটাকে মেখে নিতে হবে। এরপরে এটাকে একটু এইভাবে হাতে করে প্রেস করতে করতে, মানে থেসে থেসে মেখে নিতে হবে। মোটামুটি মেখে নিয়েছি। এরপরে এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এরপরে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়েছি টমেটো কুচি। আমি এখানে মিডিয়াম সাইজের 2টো টমেটোকে এইভাবে বড় করে কুচি করে নিয়েছি।
টমেটোটা বেটে নেব, তার সাথে দিয়ে দিচ্ছি 7 থেকে 8টার মতন কাজু, আর দিয়ে দেব ঝাল হওয়ার জন্য একটা কাঁচা লঙ্কা। এরপরে সামান্য জল দিয়ে এটাকে পেস্ট বানিয়ে নেব। দেখুন একদম মোলায়েম করে বেটে নিয়েছি। এদিকে এটা সেট হয়ে গিয়েছে। এগুলো বানানোর ঠিক আগে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতন খাবার সোডা। খাবার সোডাটা ব্যবহার করলাম যাতে এর মধ্যে ভাপ ভালোভাবে থাকে। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। এরপরে আবার মেখে নিচ্ছি। ঘিয়ের পরিবর্তে আপনারা এখানে তেলও ব্যবহার করতে পারেন। এরপর হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি, এখান থেকে কিছুটা নিয়ে নিচ্ছি। এইভাবে লম্বা শেপের গড়ে নেব। দেখুন এটাকে একটু যেটাকে বলে ল্যাংচার শেপ, ঠিক সেই রকম শেপ দিয়ে নিচ্ছি। একইভাবে বাকিগুলোও বানিয়ে নেব। সবগুলো বানিয়ে নিয়েছি, এরপর ফ্রাই করে নেব। আমি এখানে সরষের তেল ব্যবহার করছি 2 টেবিল চামচ। আপনারা এগুলোকে ঘিয়েতেও ভাজতে পারেন কিংবা সরষের তেল ঘি দুটোকে মিশিয়েও ব্যবহার করতে পারেন। তেল বেশ ভালো করে গরম হয়ে গিয়েছে, এরপর একে একে এগুলো ছেড়ে দেব। নিচের দিকটা একটু শক্ত হয়ে যাওয়ার পরে এইভাবে উল্টে দিচ্ছি। দেখুন বেশ লালচে মুচমুচে করে ভেজে নিয়েছি, এরপর এটাকে নামিয়ে নেব। আবারও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরষের তেল। এরপর গ্রেভিটা বানিয়ে নেব। তার জন্য ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা মৌরি, হাফ চা চামচ গোটা জিরে, দিয়ে দিচ্ছি 1 টুকরো দারচিনি, আর দিচ্ছি 2টো ছোট এলাচ। ফোড়নটা যখন বেশ ভালো করে ফাটতে শুরু করেছে, ঠিক সেই সময় দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, সাথে সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এরপরে এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তিরিশ সেকেন্ডের মতন আদাটাকে ভেজে নিয়েছি, সুন্দর গন্ধ বেরিয়ে গিয়েছে। এরপর এখানে দিয়ে দেব যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা। যেহেতু এখানে টমেটো ব্যবহার করেছি, সেই জন্য বেশ ভালো মতন এটাকে কষিয়ে নিতে হবে যাতে টমেটোর কাঁচা গন্ধটা একেবারেই না থাকে। টমেটোটা কষাতে কষাতেই বাকি মশলাগুলো এখানে দিতে থাকবো। দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো। সুন্দর গন্ধ হওয়ার জন্য এখানে দিয়ে দিচ্ছি কিছুটা কাসুরি মেথি। এরপরে গ্যাসটাকে লো ফ্লেমে রেখে ধীরে ধীরে মশলাটাকে কষিয়ে নেব। 3 থেকে 4 মিনিট মতন এটাকে কষিয়ে নিয়েছি। এরপর ওপর থেকে তেলটা সুন্দরভাবে রিলিজ হয়ে গিয়েছে, এই পর্যন্ত কিন্তু কষিয়ে নিতে হবে। এরপর গ্রেভির জন্য দিয়ে দিচ্ছি জল। গ্রেভি হবে না, সেই জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ জল। যেহেতু এখানে টমেটো ব্যবহার করেছি, সেই জন্য আমি সামান্য চিনি ব্যবহার করছি যাতে টমেটোর টক ভাবটা একটু ব্যালেন্স হয়ে যায়। দিচ্ছি 1 চা চামচ চিনি। গ্রেভি বেশ সুন্দরভাবে ফুটে উঠেছে, একে একে এগুলো দিয়ে দিচ্ছি। রান্নার একদম শেষের দিকে দিয়ে দিচ্ছি জুলিয়ান করে কাটা আদা,
আর দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনেপাতা কুচি। রেসিপিটা কেমন লাগলো জানার অপেক্ষায় থাকবো, অবশ্যই লিখে জানাবেন। আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, বেল আইকন প্রেস করে রাখুন। সকলে খুব ভালো থাকুন, আবার দেখা হচ্ছে এরকমই নতুন রেসিপির সাথে। একবার দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর নরম হয়েছে। সত্যি বলছি, পুরো মুখে মিলিয়ে গেল, অপূর্ব সুন্দর। রুটি, পরোটা, লুচি, এমনকি গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে।